বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলুন আজকে কুরবানি সংক্রান্ত কিছু মাসলা মাসাইল এবং কুরবানির ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করা যাক। চলুন ভিডিওটি শুরু করি। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানি আদায় করা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ওয়াজিব। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ ইবাদত পালন করে না, তার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি আদায় না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে। হাদিসটি মুস্তাদরাকে হাকিমে উল্লেখিত হয়েছে। সুপ্রিয় দর্শক, কুরবানির ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে বড় জিজ্ঞাসা যেটি থাকে সেটি হলো যে কুরবানি কার কার উপর ওয়াজিব হয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নরনারী যিনি 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ মালের মালিক হবেন, তার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো কুরবানির পশুতে আকিকার নিয়তে শরিক হতে পারবে কি না। কুরবানির পশুর মধ্য থেকে গরু, মহিষ এবং উটে কেউ যদি আকিকার নিয়তে শরিক হতে চায় তাহলে তা শুদ্ধ হবে এবং তার কুরবানি এবং আকিকা উভয়টি সহি হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে কি না। এর উত্তর হলো কুরবানির পশু জবাই করার পরে জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে, তবে কুরবানির পশু থেকে কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। কুরবানির আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেয়া যাবে কি না। হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি দেয়া জায়েজ আছে, তবে এখানে দুটি বিষয় লক্ষণীয়। সেটি হলো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে গিয়ে থাকেন তাহলে কুরবানি দেওয়ার পরে কুরবানির গোশত নিজেরাও খেতে পারবে না, আত্মীয়স্বজনকেও বন্টন করতে পারবে না, বরঞ্চ কুরবানির গোশতগুলো গরিব মিসকিনদের মধ্যে সদকা করে দিতে হবে। আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে গিয়ে না থাকেন তাহলে কুরবানিটা নফল কুরবানি হিসেবে গণ্য হবে এবং স্বাভাবিক কুরবানির মতো কুরবানির গোশতগুলো নিজেরাও খেতে পারবেন এবং আত্মীয়স্বজনদেরকেও বন্টন করে দিতে পারবেন।